আসসালামু আলাইকুম। সুন্দর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত একটি অনেক ধৈর্যশীল একটি কাঠবিড়ালি ও একটি শেয়াল। আমরা দেখতে পাই সেই ধৈর্যশীল ও চিন্তাশীল এই কাঠবিড়ালিকে। সে সবসময় সামনে কি হবে, ভবিষ্যতে কি করবে এবং কোথা থেকে খাবার পাবে সেই চিন্তা সে সবসময় করত। আমরা দেখতে পাই যে সে সবসময় বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফল ও বিভিন্ন আপেল ও বিভিন্ন ধরনের বাদাম সংগ্রহ করে তার বাসাতে সবসময় মজুত করে রাখত। আমরা দেখতে পেলাম যে বনের মাঝখানে একটি দাঁড়ানো আছে একটি আপেল গাছ। সে আপেল গাছে অসংখ্য আপেল ধরে রয়েছে, আর এই আপেলগুলো সবসময় এখান থেকে কাঠবিড়ালি সংগ্রহ করে ও তা মুখে করে পেরে নিয়ে যায়। এভাবেই চলে কাঠবিড়ালির সংসার। কাঠবিড়ালি বন জঙ্গল থেকে সকল ধরনের ফল সংগ্রহ করে আর সেগুলো নিয়েই চলে যায় তার বাসার দিকে। কারণ সামনে আসছে শীতের কাল। শীতের সময় জঙ্গলে কোনো ধরনের ফল ও বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় না, তখনকার জন্য সে এই ফলগুলো সংগ্রহ করে রাখছে। আমরা দেখতে পেলাম যে রাত হয়েছে, আর রাতে কাঠবিড়ালি বলছে যে সারাদিন তো কত কষ্ট করে খাবার সংগ্রহ করলাম, এখন এই খাবারগুলো খাওয়ার সময় হয়েছে। আমার কাছে যথেষ্ট আপেল আছে, আমি এখন খেতে পারি। তারপরে কাঠবিড়ালি সেই আপেলগুলো খাবার খেতে শুরু করলো আর বলতে লাগলো যে ভারী সুস্বাদু, এত সুস্বাদু খাবার তো আমি কখনোই খাইনি। এরপর আমরা দেখতে পেলাম যে কাঠবিড়ালি আপেল খেয়ে বলছে এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। তারপরে হয়ে গেল সকাল। কাঠবিড়ালির বাসাটি ছিল একদম নদীর কাছে ও পাহাড়ের কাছে। সেখান থেকে সকাল দেখতে খুবই সুন্দর। কাঠবিড়ালি আবারও বেরিয়ে পড়ল তার খাবার সংগ্রহ করার জন্য। সে প্রতিদিন অনেক খাবার সংগ্রহ করত আর রাতে সেগুলো খেয়ে ফেলত, কিন্তু তাকে মজুত করে রাখতে হবে, কারণ সামনে শীতকাল আসছে, তখন আর এত বেশি খাবার পাওয়া যাবে না। সে আবারও চলল সেই সুন্দর আপেল গাছের দিকে। আপেল গাছে আপেলগুলো একদম লাল টকটক করছিল, সে খুবই লোভনীয় দেখতে। সে আবারও গাছ থেকে সুন্দর একটি আপেল পেড়ে আনলো আর মুখে করে নিয়ে যেতে লাগলো তার বাসার দিকে। এভাবেই চলছিল কাঠবিড়ালির দিন। কিন্তু একদিন বনের ভিতর দেখা হয়ে গেল একটি শিয়ালের সাথে। শিয়াল ছিল তার বন্ধু। তারপর শিয়াল তাকে বলল, কাঠবিড়ালি, তুমি এত পরিশ্রম কেন করছো? তোমার তো এখন ঘুরে বেড়ানোর দিন, আনন্দ করার দিন, শুধু শুধু খাবার সংগ্রহ করে পরিশ্রম কেন করো? তখন কাঠবিড়ালি বলে উঠল, এখন তো খাবার পাচ্ছি, কিন্তু যখন শীত পড়বে তখন তো আর কোনো খাবারই পাবো না। গাছের আপেলগুলো একদম শেষ হয়ে যাবে, আর খাবার পাবো না। তখন শিয়াল বলে উঠল যে আমার তো কোনো খাবার সংগ্রহ করতেই হয় না, আমি প্রতিদিনের খাবার প্রতিদিনই পেয়ে যাই, আর খুব ভালো ভালো খাবার পাই। এতে আমার দিন খুব ভালোভাবেই চলে যায়। তারপর কাঠবিড়ালি বলল যে আমাদের সবারই উচিত কিছু কিছু খাবার সংগ্রহ করে রাখা ও মজুত করে রাখা, যাতে সামনের দিনগুলোতে কোনো বিপদ হলে আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারি। তারপর শিয়াল পণ্ডিত বলল যে যাও যাও, আমাকে জ্ঞান দিতে এসো না, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি কত মানুষকে জ্ঞান দিয়ে বেড়াই, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে কাঠবিড়ালি সেখান থেকে মন খারাপ করে চলে যেতে লাগলো, আর শিয়াল একা একাই অনেক কথা বলল। এভাবেই চলছিল শিয়ালের দিন। অন্যের মুরগি খেতে আসলেই সেগুলো আর বাড়ি ফিরতে দিত না শিয়াল, সে সেগুলো একদম খেয়ে নিত। আর তারপরেই রাত হলে জঙ্গলের একটি কুঠুরিতেই সে শুয়ে থাকতো আর ঘুমিয়ে পড়তো। কিন্তু এবার জঙ্গলে শীত পড়েছে, সে বরফগুলো একদম ফোটায় ফোটায় পড়ছে জঙ্গলের ভিতর। এখন তো অনেক শীত, কেউ আর বাসে থেকে বের হয় না। তারপর শিয়াল বলল যে অনেক দিন হয়ে গেল ভালো মন্দ কোনো খাবার খাই না, দেখি তো এদিক ওদিক কোনো খাবার পাই কি না। তারপর শিয়াল এদিক ওদিক বিভিন্ন দিক ছুটে বেড়ালো, কিন্তু এখন আর কোনো জায়গায় তেমন খাবার নেই। গৃহস্থের মুরগিগুলোও হয়তো শেষ হয়ে গেছে, শীতের সময় কোনো খাবারই নেই। তারপর আমরা দেখলাম যে শীতের সময়
কাঠবিড়ালি নিজের বাসায় বসে সুস্বাদু আপেলগুলো খাচ্ছে আর মনে মনে বলছে, খাবার সংগ্রহ করায় এখন খেতে পারছি। কোনো খাবার না পেয়ে শিয়াল চলল এবার মানুষের বাড়ির দিকে। জঙ্গলের কাছে যেই বাড়িঘরগুলো ছিল সেগুলোর কাছে সে যেতে লাগলো। এরপর সে পৌঁছে গেল একটি মুরগির ঘরের দিকে। সে হয়তো ভাবছিল সেখানে অনেকগুলো মুরগি পেয়ে যাব আর সেগুলো খেয়েই আমার দিন চলবে। কিন্তু যখন মুরগির ঘরের দিকে গেল সেখানে দেখলো কোনো মুরগি নেই, একদম ঘরটা বন্ধ পড়ে আছে। তাই সে কান্না করে দিল আর বলল, কি খাবো? তখনই সেই মুরগির মালিক শিয়ালটিকে দেখতে পেল আর তার দিকে আসলো আর তাকে অনেক মারতে লাগলো আর বলল, ওই আমার সব মুরগিগুলো খেয়ে শেষ করেছে। একটু পর আমরা দেখলাম যে শিয়াল অনেক মার খেলো আর সেখান থেকে দৌড়ে পালালো। সেই মুরগির মালিকও তার পিছু ছাড়লো না, তাকে একদম দৌড়াতে দৌড়াতে একদম জঙ্গলের দিকে পাঠিয়ে দিল আর শিয়ালও ছুটে পালালো। তখন সেই গেরস্ত বলে উঠল যে এই শিয়ালের জন্য হাঁস, মুরগি, কবুতর কিছু পালন করতে পারি না, সব এসে খেয়ে নেয়। এরপর শিয়াল বলল যে আজকে পানে বেঁচে এসেছি, আর একটু হলেই তো মুরগির মালিক আমাকে ধরে একদম মেরেই ফেলতো, আর ওই দিকে যাব না। তারপর শিয়াল চলতে লাগলো সেই কাঠবিড়ালির দিকে আর বলতে লাগলো, দেখি কাঠবিড়ালি থেকে কিছু খাবার পাই কিনা। এরপর শিয়াল কাঠবিড়ালিকে গিয়ে বলল, আমার কোনো বাসস্থান নেই এবং এই শীতের ভিতর আমি কোনো খাবারও সংগ্রহ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে এই শীতের ভিতর, আমার কোনো যাওয়ার জায়গা নেই। এরপর কাঠবিড়ালি দেখলো যে হ্যাঁ, একদম শিয়াল বরফে একদম ভিজে গেছে, তার লোমগুলো ভিজে পানি পড়ছে। এরপর কাঠবিড়ালি তাকে কিছু খাবার ও একটি আরামদায়ক একটি বাসস্থান দিল। আর আমরা দেখতে পেলাম যে শিয়াল সেই আরামদায়ক বাসস্থানে শুয়ে আছে ও আপেল খাচ্ছে। এরপর কাঠবিড়ালি বলে উঠল যে শুধু বুদ্ধি থাকলেই হয় না, পরিশ্রম করতে হয়, পরিশ্রমই সফলতার চাবিকাঠি। তোমার যতই বুদ্ধি থাকুক, পরিশ্রম করতে হবে। তখন শিয়াল পণ্ডিত বলল, আমি এখন থেকে পরিশ্রম করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।